সুপ্রভাত নিউজ 24 আমি অরণসোয়া রয়েছে আপনার সঙ্গে। শেখ হাসিনার সফরের প্রথম দিনে দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাসিনার সম্মানে প্রধানমন্ত্রী দেওয়া মধ্যাহ্নভোজে থাকবেন তিনি। হাসিনার এই সফরে তিস্তা চুক্তি সই না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতে আশাবাদী সাউথ ব্লক। তবে দিল্লি সঠিক পদক্ষেপ না করার ফলে বাংলাদেশ তিস্তা জল পাচ্ছে না বলে প্রধানমন্ত্রীর দপ্তরকে বুঝিয়ে দিয়েছেন নবান্ন। গোটা দিল্লি শহরকে এখন মুড়ে ফেলা হয়েছে ভারত আর বাংলাদেশের পতাকায়। শুক্রবার 4 দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রোটোকল ভেঙে তাকে বিমানবন্দরে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী। হাসিনার বর্তমান সফরে তিস্তা চুক্তি সই হচ্ছে না, কিন্তু গড়াতে শুরু করেছে তিস্তার জল। তিস্তা চুক্তিতে তার আপত্তি নেই, কিন্তু রাজ্যের ক্ষতি করে বা রাজ্যকে অন্ধকারে রেখে বাংলাদেশকে জল দেওয়া যাবে না। মোদী সরকার তার এই দৃঢ় অবস্থান মেনে নেওয়ার পরই হাসিনার সফরে মমতা দিল্লি যেতে রাজি হয়েছেন বলে খবর। 8 এপ্রিল শেখ হাসিনার সম্মানে নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে থাকবেন মমতা। শনিবার কলকাতা খুলনা মৈত্রী এক্সপ্রেস ও বাস পরিষেবার সূচনাতেও মোদী হাসিনার সঙ্গে থাকবেন তিনি। 9 এপ্রিল শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজেও থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিচার করে শেখ হাসিনার হাত শক্ত করতে চাইছেন নরেন্দ্র মোদী। এ কাজে সাহায্য করবে তিস্তা চুক্তি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সায় না দিলে চুক্তি সই অসম্ভব। তাই হাসিনার সম্মানে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবেই মমতাকে রাখা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দিল্লি সঠিক পদক্ষেপ না করাতেই আটকে রয়েছে তিস্তা চুক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখার আগেই প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব মলয় দে। বৈঠকে যাবতীয় তথ্য মানচিত্র দিয়ে কেন্দ্রীয় সরকারকে দেখানো হয় সিকিমে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধের জন্য শুখা মরশুমে তিস্তায় জল থাকছে না। বলা হয় কেন্দ্রকে অনেক আগেই বিষয়টি জানানো হলেও বাংলা ও সিকিমের মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো বৈঠকের আয়োজন করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুখা মরশুমে তিস্তায় জল না থাকায় বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে কোনো লাভ হবে না। রাজনৈতিক মহল বলছে হাসিনার সফরের আগে তিস্তা চুক্তি সই না হওয়ার দায় কার্যত কেন্দ্রের দিকেই ঠেলে দিয়েছেন তিনি। এমন কোনো চুক্তি করা যাবে না যাতে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হন। কি হবে সেই পথ খুঁজে বের করুক সরকার, এটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। শনিবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। তার সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহ প্রায় 25টি চুক্তি সই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।